শিশু রামিসাকে যেভাবে পাশবিক নির্যাতনের পরে হত্যা করা হলো, সারা দেশ কেঁপে উঠল, পুরো রাষ্ট্রযন্ত্র নড়ে চড়ে উঠল। সেই জায়গা থেকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান খানিকক্ষণ আগে রামিসার বাসাতে গেলেন তার বাবা মাকে সান্ত্বনা দিতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমন কতজন শিশুর বাসাতে যাবেন আমাদের প্রধানমন্ত্রী, অথবা আদৌ যাবেন কিনা, অথবা যেতে পারবেন কিনা, যাওয়া সম্ভব কিনা? সম্ভব না, যাবেনও না। যে বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেগুলোতে একটু আলোচনা বেশি হয়, রাষ্ট্রযন্ত্র নড়ে চড়ে ওঠে, আমরা কখনো কখনো দেখি এমন কোনো ঘটনায় আমাদের দায়িত্বশীলদের কেউ কেউ বাসা পর্যন্ত ছুটে যান। আমি খারাপ কিছু দেখছি না এতে, প্রধানমন্ত্রী গেছেন, সাধুবাদ জানাই, কিন্তু তাতে রামিসার বাবা মার কি যাবে আসবে? আর এই আবেগও বা কতক্ষণ থাকবে সরকারের, রাষ্ট্রযন্ত্রের দায়িত্বশীল ব্যক্তিদের, অথবা আমরা যারা সাধারণ মানুষ কথা বলছি তারাও বা এই বিষয়গুলো নিয়ে কতক্ষণ কথা বলবো? নিশ্চয়ই ভুলে যাব, আর এক রামিসার কাহিনী আসবে। এবং এই যে বললাম যে দায়িত্বশীল কোনো ব্যক্তি বা প্রধানমন্ত্রীর মতন কোনো মানুষের পক্ষে তো সব জায়গায় যাওয়া সম্ভব না। কিভাবে যাবেন? আমি কয়েকটা উদাহরণ দিয়ে, একেবারে হাতে গোনা কয়েকটি, যেমন গত মাস আড়াই আগে 5 মার্চ 2026 চট্টগ্রামের বোয়ালখালীতে কোচিং সেন্টারে 4 শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একজন শিক্ষককে আটক করা হলো। ব্যাস, ওই পর্যন্ত। 13 মে মানে সপ্তাহখানেক আগে চট্টগ্রামের স্কুল ছাত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হলো। 16 মে অর্থাৎ আজ থেকে 5 দিন আগে মুন্সিগঞ্জের সিরাজদি খানে 10 বছর বয়সী আসিয়া আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হলো। 20 মে, একদিন আগে, যখন কথা বলছি তার একদিন আগে, ঢাকার বনশ্রীতে মাদ্রাসার বাথরুমে রহস্যজনকভাবে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হলো 10 বছরের আব্দুল্লাহকে। তার শরীরের অন্য কোথাও জখমের চিহ্ন নেই, তবে তার পায়ুপথে যথেষ্ট জখমের চিহ্ন, তাই ধারণা করা যায় তাকে বলাৎকার করা হয়েছে। 1 মার্চ মানে মাস তিনেক আগে চট্টগ্রামের সীতাকুণ্ডে গলা কাটা অবস্থায় দুর্গম পাহাড়ের খাদ থেকে উদ্ধার করা হলো আর এক শিশুকে, সেটিও যথেষ্ট ভাইরাল হয়েছিল। এই তো এভাবে একটার পর একটা আসে, আমরা সেইগুলো নিয়ে 2 দিন 4 দিন কথা বলি, আবার সব শেষ হয়ে যায়। আবার ধর্ষকরা, অপরাধীরা, যৌন নিপীড়করা তারা তাদের পশুত্বকে জাহির করে আমাদের সামনে। বছরখানেক আগে যে মাগুরায় বোনের স্বামীর বাড়িতে বেড়াতে গিয়ে 8 বছরের শিশু আসিয়া ধর্ষিত হওয়ার পর হত্যাকাণ্ডের শিকার হলো, তখনও সারা দেশ কেঁপে উঠেছিল। আমাদের কথিত বিপ্লবীদের অনেকে হেলিকপ্টারে চড়ে আসিয়ার জানাজায় অংশ নিতে চলে গেলেন, কি দায়িত্বশীলতার পরিচয় দিলেন, এবং তারা পুরো রাষ্ট্রযন্ত্রকে উল্টে ফেলে, বদলে ফেলে, সমস্যা করে, কত কি করে। তারপর কি হলো? 14 কর্মদিবসে মামলার বিচার সম্পন্ন হলো, কিন্তু মামলার রায় কিন্তু কার্যকর হয়নি। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের একটি পরিসংখ্যান বলছে যে 2025 সালের জানুয়ারি থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত, অর্থাৎ 1 বছর 3-4 মাসে 16 মাসে হত্যার শিকার হয়েছে অন্তত 522 জন শিশু, এবং এই সময়ে ধর্ষণের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে 1223 শিশু, অর্থাৎ প্রতি মাসে গড়ে 76 জনেরও বেশি ধর্ষণ নির্যাতনের শিকার হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের আরেকটি হিসাব,
2025-এর আগস্টে তাদের এই পরিসংখ্যান যে ওই 7 মাসে 2025-এর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এই 7 মাস তার আগের বছরের চেয়ে ধর্ষণের সংখ্যা বেড়েছে 75%। অথচ দিন বদলের স্বপ্ন দেখিয়ে ডক্টর ইউনূসের ক্ষমতা গ্রহণ। ধর্ষণ যে আগে ঘটেনি তা নয়, আওয়ামী লীগের সময়ও ধর্ষণের এক ধরনের, কি বলা যায় এটিকে, মানে মানুষ দেখতে দেখতে পাগল প্রায় হয়ে উঠছিল, অনেকে অসুস্থ হয়ে উঠছিলেন। তার চেয়েও ভয়ঙ্কর অবস্থা এখন। কেন কমানো যাচ্ছে না, কেন কমছে না, কেন অপরাধীরা ভয় পাচ্ছে না এই কারণে যে রাষ্ট্রের চরম ব্যর্থতা, চারিদিকে আইন শৃঙ্খলার অবনতি, বিচারহীনতার সংস্কৃতি এবং চারিদিকে যে এক ধরনের অস্থিরতা, রাজনৈতিক থেকে সামাজিক অস্থিরতা, সেখান থেকে মানসিক মানে এক ধরনের বিকলাঙ্গ তৈরি হওয়া। রাষ্ট্রের কোথায় আইন, কোথায় বিচার? এই কথাগুলো অনেক পুরনো। রাষ্ট্র কি করছে? এই যে আমাদের আইনমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যত দ্রুত সম্ভব, প্রয়োজনে 1 সপ্তাহের মধ্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে রামিসা ধর্ষণের বিষয়ে। এরকম কটির ক্ষেত্রে তারা এরকম নির্দেশনা দেন? আমরা জানি না আমাদের সামনে কি অপেক্ষা করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি গত 18 মাস ডক্টর ইউনূসের সময়ে যা ঘটেছিল, যেমনটা ঘটেছিল, এখন এসে আসলে তার কতটা উন্নতি হয়েছে, এই তুলনাগুলো না করলে আসলে কোনো ক্ষেত্রেই আমাদের কোনো সমাধান মিলবে না। এটি বাস্তবতা। 2-1টি ঘটনা বেশ সারা জাগাবে, নাড়া দেবে, তখন একটু নড়ে চড়ে বসবে, তারপর সব শেষ। অতএব আমাদের সামনে আশার আলো দেখার মতন কিছু নেই। আমরা যারা সন্তানের পিতামাতা, তারাই শুধু বুঝি যে কতটা অনিশ্চয়তার মধ্য দিয়ে, কতটা টেনশনের মধ্য দিয়ে প্রতিটি ক্ষণ আমাদের পার করতে হয়। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনিও কন্যা সন্তানের বাবা। শুধু এটুকু মনে করিয়ে দিলাম, আমাদের আর কিছু বলার নেই। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।